বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এমন একজন সাহাবীর গল্প পড়ব যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এক ওয়াক্ত এক রাকাত নামাজ পড়ারও সুযোগ পাননি, তবু তিনি জান্নাতে যাবেন। কায়ান আল উসাইরাম ওয়াসমুহু আমর ইবনু সাবিত। উসাইরাম ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে ওনার নাম ছিল উসাইরাম, ওয়াসমুহু আমর ইবনু সাবিত, এবং তার নাম পরবর্তীতে হয়েছে আমর ইবনু সাবিত। তিনি রজুলাম মিন বানি আব্দুল আশহাল, বনু আব্দুল আশহাল গোত্রের একজন লোক ছিলেন। ওয়াকানা ইয়ারফুদুদ দুখুলা ফিল ইসলামি ইদা আরাদাহু আলাইহি আহাদ। কেউ যদি তার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যেত, তিনি সেটাকে অস্বীকৃতি জানাতেন, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইতেন না। ফালাম্মা কানাত গাজওয়াত উহুদ, কিন্তু যখন উহুদ যুদ্ধের সময় এলো, আখাদা সাইফা, তিনি তরবারি নিলেন। ওয়ানদাম্মা ইলা জাইশিল মুসলিমিন, এবং মুসলমানদের কাতারে যুক্ত হয়ে গেলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ওয়াকাতালাল মুশরিকিনা কিতালান আযীমা, অতঃপর মুশরিকদেরকে তিনি হত্যা করলেন। হাত্তা উসিবা বিজারাহাতিন খাতিরা ওয়া ওয়াকাআ আলাল আরদ, তিনিও এক পর্যায়ে অনেক আঘাতপ্রাপ্ত হলেন এবং জমিনে পড়ে গেলেন। ওয়াফি নিহায়াতিল মাআরিকা বাইনামা কানা রিজালুম মিন বানি আব্দুল আশহাল ইয়াবহাসুনা আন কাতলাহুম, যুদ্ধ যখন শেষ, তখন তার নিজের গোত্রের লোকেরা তাদের নিজেদের হত্যাকৃত বা হত্যা হয়ে গেছে যেই লোকেরা, তাদের অনুসন্ধান করতে লাগলো। তো তখন দেখে ইদা বিহিম ইয়ারাউনাল উসাইরাম আমামাহুম, উসাইরাম তাদের সামনে পড়ে আছে। ওয়াকাদ আসাবাহু মিনাল জিরাহিমা আসাবাহু, তাকে অনেক আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখতে পেল, তিনি অনেক আঘাত পেয়েছেন। এখানে একটা ব্যবহার, আসাবাহু মিনাল জিরাহিমা আসাবাহু, এটা পরিস্থিতি যখন খারাপ থাকে বা অনেক কঠিন থাকে এরকমভাবে বলা হয়। যেমন করতুমা করতু, আমি ভালোভাবে যখন পড়েছি বা যা পড়ার পড়েছি। আকালতুমা আকালতু, যা খাওয়ার খেয়েছি। ধরবতুমা ধরবতু, যেভাবে মারার দরকার বা যেভাবে প্রহার করা দরকার সেভাবে করেছি, এরকম ব্যবহারটা এসে যায়। ফাতাআজ্জাবু, তার এই অবস্থা দেখে এবং তাকে মুসলমানদের সাথে ওখানে পড়ে থাকতে দেখে তার কওমের লোকেরা অবাক হয়ে গেল। লিআন্নাহুম তারাকুহু ক্বাবলাল মা'রিকা ওয়া হুয়া মুনকিরুন লিল ইসলাম, কেননা তারা তাকে এমন অবস্থায় রেখে এসেছিল যে সে যুদ্ধের আগে এমন অবস্থায় রেখে এসেছিল, ইসলামকে অস্বীকার করে। ফাসআলুহু, তখন তারা উসাইরামকে বা আমর ইবনু সাবিতকে জিজ্ঞেস করলো, হাল ফাআলা যালিকা গায়রাতান আলা কওমিহি আম রাগবাতান ফিল ইসলাম, এই যে ধর্মত্যাগের বিষয়টা, এটা কি সে নিজের সম্প্রদায়ের প্রতি রাগ করেছে, নাকি ইসলামের সৌন্দর্যে বিমোহিত হয়ে আগ্রহ নিয়েই সে এই কাজটা করেছে? ফাকালা বাল রাগবাতান ফিল ইসলাম, তখন তিনি উত্তর দিলেন, বরং ইসলাম ধর্মে আগ্রহী হয়েই। বাল রাগবাতান ফিল ইসলাম, আমানতু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া আসলামতু, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম এবং তার রাসূলের প্রতি ঈমান আনলাম এবং ইসলাম ধর্ম গ্রহণ করলাম। সুম্মা আখাযতু সাইফি ওয়া গাদাউতু মা রাসূলিল্লাহ, অতঃপর তরবারি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে নেমে পড়লাম। ফাকাতালতু হাত্তা আসাবানি মা আসাবানি, তখন আমি প্রচুর লড়াই করলাম, এক পর্যায়ে দেখতেই পাচ্ছ আমাকে যা আঘাত করেছে। সুম্মা মাতা ফি আইদিহিম, এই কথা বলতে বলতেই তাদের হাতেই, তাদের কওম নিজ সম্প্রদায়ের লোকেদের হাতেই তিনি মৃত্যুবরণ করলেন। ফাযাকারু যালিকা লিরাসূলিল্লাহ, তখন অন্যান্য যারা সাহাবী আছেন তারা এই ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করলো। ফাকালা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, নিশ্চয়ই উসাইরাম বা আমর ইবনু সাবিত জান্নাতবাসী। কত চমৎকার একটা গল্প! এই গল্পগুলো যদি আমরা পড়ে আমাদের রিডিং দক্ষতা বাড়াতে চাই, তাহলে খুব সহজেই আমরা বাড়াতে পারবো ইনশাল্লাহ। এরকম বিভিন্ন শিরোনামে ছোট ছোট গল্প রয়েছে, যে গল্পগুলো বানোয়াট না, হাদিসের গল্প, ইসলামের বীরত্বগাথা, ইসলামের সৌন্দর্য ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমরা আমাদের এই গল্পের বইগুলো আমাদের রিডিং ক্লাবে শেয়ার করে থাকি। আপনি যদি এখনও আমাদের এই অ্যারাবিক রিডিং ক্লাবে যুক্ত হয়ে না থাকেন, তাহলে যুক্ত হয়ে যেতে পারেন। আশা করছি আপনি ভালো কিছুই পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।